নমস্কার। আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল, আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। তো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার। তো সার্ভিক্যাল ক্যান্সারটি আসলে কি, এবং এর যে ডায়াগনোসিস প্রসেস কি, কি কি সিমটমস আছে, এবং এটির কিওরের প্রসিডিওর কি রয়েছে, কি ট্রিটমেন্ট রয়েছে প্রপার, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো কিন্তু তার পূর্বে দেখবো যে দুদিন ধরে একটি ইনসিডেন্ট ঘটেছে, যেটা খুব আর কি তোমার নিউজ চ্যানেলগুলো কভার করছে। তো সেটা আমরা আগে দেখে নেবো যে কি ঘটেছে। ঠিক আছে, আমাদের এখানে দেখো পুনম পান্ডে বলে একজন কে ছিলেন, মডেল ছিলেন, যিনি ফেমাস, সোশ্যাল মিডিয়াতেও ফেমাস। ঠিক আছে, একজন মডেল ছিলেন। গত শুক্রবার একটি তাদের যে ম্যানেজার আছে, তার ম্যানেজার নিকিতা শর্মা, তিনি পোস্ট করেছেন যে তিনি আর নেই, তিনি এই সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয়ে গত শুক্রবার দিন তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অবশ্যই সবাই শুনে এটা সবার কাছে একটু খারাপই লেগেছে, যেহেতু একজনের এই সার্ভাইকাল ক্যান্সারে একজনের জীবন চলে গেল। একজন ক্যান্সার স্বনামধন্য ক্যান্সার মডেল অ্যাক্টর ছিলেন তিনি, তো তিনি চলে গেলেন। তো সবার মনে একটা বিষাদের ছায়া ছিল, এবং যে গত শনিবারেও সকাল পর্যন্ত সবাই জানতো তিনি এখন আর নেই। এই বিষয় নিয়ে, সার্ভাইকাল ক্যান্সারের বিষয়টা নিয়ে এবার হচ্ছে তোমার নির্মলা সীতারামনও তার ইন্টারিম মানে যেটা অন্তরিম বাজেট হয় সেখানেও পেশ করেছিল যে 9 থেকে 14 বছরের যারা কিশোরী রয়েছে তাদেরকে এই সার্ভাইকাল ক্যান্সারের কে নির্মূল করার জন্য প্রথমেই আর কি ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে, 9 থেকে 14 বছর বয়সের মধ্যেই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর সেটা বাজেটে পেশ করা হয়েছে। ঠিক আছে, তার একদিন পরেই এই খবর এসেছে যে এই পুনম পান্ডে, যিনি ফেমাস অ্যাক্টর এবং মডেল এবং সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিও করে, তিনি এই সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু শনিবার দিন ঠিক সকালবেলায় সে তার নিজের ইনস্টাগ্রাম আইডিতে একটি পোস্ট করেছে। তো সেই পোস্টটা আমরা আগে দেখে নেব, ভিডিও পোস্ট। কি বলেছে দেখো, একটু ওয়েট করবে, অ্যারোটা করে নিই। মানে মাইকটা এসে করছি। Unfortunately, I cannot say that about those hundreds and thousands of women who have lost their lives because of cervical cancer. It is not because they couldn't do anything about it, because they had no idea what to do. I'm here to tell you that, unlike other cancers, cervical cancer is preventable. All you have to do is you have to get your tests done and you have to get HPV vaccine. We can do all this and more to make sure there is no more life lost to this disease. Please log on to www.punapandeisalive.com. তো এটাই ছিল তার মেসেজ, মানে তিনি তাদের টিমের দ্বারা এটাই প্রথম দিন আর কি একটি মেসেজ দিয়েছেন যে এই সার্ভাইকাল ক্যান্সারে তিনি আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু পরবর্তীতে তিনি একটি ভিডিওতে বলছেন যে না, আমি বেঁচে আছি, কিন্তু সার্ভাইকাল ক্যান্সার বলে একটা রোগ আছে যার দ্বারা প্রতিনিয়তই আমাদের যারা মহিলা, যারা অলরেডি তাদের কি করেছে, শিশু জন্ম দিয়েছে এবং তারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এবং অনেক কিশোর আর্লি এজে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার কারণে তারা এইরকম ক্যান্সারের আক্রান্ত হচ্ছে। ঠিক আছে, তো এই নিয়ে তার ছিল এই সতর্কবার্তা। এই সতর্কবার্তা দেওয়ার কারণেই এই ইনসিডেন্টটা ঘটেছে। যদিও প্রথমে ফেকই মনে হচ্ছিল, কিন্তু সবার মধ্যে সিউরিটি ছিল না। যদিও এটা ফেক একদম বলা চলে না, কেননা তিনি একটু সতর্কতা বার্তা দেওয়ার জন্য এটা বলেছেন যে সবার সতর্ক হওয়া উচিত, কারণ আমাদের সোসাইটি এইসব নিয়ে কথা বলতে এখনো পর্যন্ত ওপেন নয়। ঠিক আছে, এখনো কনজারভেটিভ চিন্তাধারা নিয়ে আছে, তো সবাই এখনো ওপেনলি কথা বলে না এইসব নিয়ে। তো সেই সব নিয়ে সচেতনতার বার্তা ছড়ানোর জন্য তিনি এই ইনিশিয়েটিভটি নিয়েছেন। তো দেখা যাক আমাদের পরবর্তী, দেখো কি বলেছে। আমাদের মেনলি যে এই সার্ভিক্যাল ক্যান্সারটা আসলে কি? সার্ভিক্যাল ক্যান্সার হচ্ছে মেনলি তোমার সেলের অত্যাধিক হারে, নর্মাল যে সেল থাকে আমাদের শরীরে সেটা অত্যাধিক হারে বেড়ে যায়। সেটা কোথায়?
সেই মহিলাদের যে পেলভিক্স এরিয়া আছে, মানে ভ্যাজাইনার ভিতরে যা তোমার কার্ভিক্স বলে স্থান রয়েছে, মানে যে স্থানটা আমাদের ইউরেথ্রা রয়েছে, ইউরেথ্রার বাহির পথ যেখান থেকে তারা বেবি বার্থ হয়, মানে বার্থ ক্যানেল যেটাকে বলা হয়, তো সেই স্থানে এটা শুরু হয়। সেখানে যে আমাদের কোষ রয়েছে, কোষের অত্যাধিক হারে বৃদ্ধি দেখা যায়, মানে যে হারে বৃদ্ধিটা খুবই ক্ষতিকর। ঠিক আছে, স্টার্টস ইন দি সেল, এটাই বলেছে। সার্ভিক্যাল ক্যান্সার ইউজুয়ালি ডেভেলপস স্লোলি ওভার টাইম, এটা দীর্ঘ সময় ধরে কিন্তু চলে। এটা একটা সিমটমও দেখা যায়। যদি যাদের হচ্ছে তারা যদি এই জিনিসটাকে একটু আইডেন্টিফাই করে, একটু বোঝে, কেননা তাদের শরীরের ভেতরে হচ্ছে, তাদের এখানে অনেক ডিসব্যালেন্স দেখতে পাওয়া যায়, তারা যদি সেইগুলোকে পয়েন্ট আউট করে, তাহলে অবশ্যই এই জিনিসটাকে প্রি স্টেজেই ধরা সম্ভব এবং তাকে ডায়াগনোস করে প্রপার ট্রিটমেন্ট করাও সম্ভব। এর জন্যই বর্তমান আমাদের কেন্দ্র সরকার এবছর যার অন্তর্বর্তীকালীন যে বাজেট পেশ করেছে, সেখানে এর 9 থেকে 14 বছর বয়সী কিশোরীদেরকেই ভ্যাকসিন দিয়ে দেওয়ার কথা বলেছে। আর সেটা খুবই শীঘ্রই চালু হতে চলেছে। সেটা কি প্রসিডিওর হবে সেটা এখনো বলেনি, সেটা অবশ্যই আসলে পরে সেটাও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। এখানে দেখো কি বলছে, বিফোর ক্যান্সার অ্যাপিয়ার্স ইন দি সার্ভিক্স, মানে যেখানে হচ্ছে এখানে সার্ভিক্স এরিয়া, এর জন্য এটাকে সার্ভিক্যাল ক্যান্সার বলা হয়েছে। এখানে যেহেতু অত্যাধিক হারে কোষের বৃদ্ধি, এর জন্য এই ক্যান্সার রোগটাকে সার্ভিক্যাল ক্যান্সার হচ্ছে। যদিও প্রি স্টেজে এটা ক্যান্সার থাকে না, প্রি স্টেজে যদি ধরা পড়ে সেটা ইজিলি ডায়াগনোস করে তাকে ট্রিটমেন্টও করা সম্ভব হয়। ঠিক আছে, দি সেল অফ সার্ভিক্স গো থ্রু চেঞ্জেস নোন অ্যাজ ডিসপ্লেসিয়ার মাধ্যমে যে সার্ভিক্সের সেলগুলো রয়েছে সেগুলো চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, ওভার টাইম ইফ নট ডেস্ট্রয়েড অর রিমুভড, যদি সেই যে ছোট ছোট টিস্যুগুলো, ছোট ছোট যে টিউমারের মতন দেখতে পাওয়া যায়, সেগুলো যদি দীর্ঘদিন সেই অবস্থাতেই থাকে, যদি সেগুলোকে ডিস্ট্রয় করা না হয় এবং রিমুভ করা না হয় সার্জারির মাধ্যমে, তাহলে সেটা কিন্তু পরবর্তীতে অ্যাবনর্মাল সেলের বৃদ্ধি ঘটায় এবং সেটা পরবর্তীতে ক্যান্সার সেলে পরিণত হয় এবং সেটা বৃদ্ধি পেতে থাকে এবং আরো সমস্ত শরীরের মধ্যে সেটা ছড়াতে থাকে। সার্ভিক্সের মধ্যেও পুরো ছড়িয়ে যায় এবং ক্যান্সারের সৃষ্টি হয়। সার্ভিক্সের যেহেতু মেন দুটি পার্ট রয়েছে, সেখানে দু পার্টেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। একটা হচ্ছে একটোসার্ভিস, একটা কি এন্ডোসার্ভিস। একটোসার্ভিসটা কি? একটোসার্ভিস হচ্ছে, তোমাদের দেখো পরবর্তী একটা ছবি আছে, আমি তোমাদের ওখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটোসার্ভিস হচ্ছে এই বাহিরের যে অংশটা, আর এন্ডোসার্ভিস কি? ভেতরের অংশটা। তো মেইনলি যে এই ক্যান্সার প্রথমে একটোসার্ভিস অঞ্চল থেকেই শুরু হয়। ঠিক আছে, এখান থেকে শুরু হয়, কিন্তু পরবর্তীতে এটা যদি ট্রিটমেন্ট সঠিক সময় করা না হয়, তাহলে সেটা পরবর্তীতে এন্ডোসার্ভিসেও ছড়িয়ে পড়ে, এই এন্ডোসার্ভিসেও ছড়িয়ে পড়ে, সার্ভিক্সেও ছড়িয়ে পড়ে। ফলে কি হয়, কখনো কখনো ইন্ডিভিজুয়ালি হয়, একটোসার্ভিক্সেও দেখা যায়, আবার কখনো কখনো এন্ডোসার্ভিক্সেও বৃদ্ধি, কিন্তু কখনো কখনো আবার দু জায়গাতেই একসাথে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সেখানে দেখো বলেছে, দেখো একটোসার্ভিস হচ্ছে আউটার পার্ট, মানে এই পার্টটাকে বলে একটোসার্ভিস, আউটার পার্ট অফ দি সার্ভিক্স দ্যাট ক্যান বি সিন ডিউরিং দি গাইনোকোলজিক এক্সাম, মানে গাইনোকোলজিক এক্সামের সময় যে পরীক্ষা নিরীক্ষা করার সময় এই জায়গাটা টেস্ট করা হয়। দি একটোসার্ভিস ইজ কভার্ড উইথ থিন ফ্ল্যাট সেল কল্ড স্কোমাস সেলস। এখানে যে সেলস গুলো থাকে সেগুলোকে বলা কি? স্কোয়ামস সেল। আর এন্ডোসার্ভিক্স যেটা ভেতরের অংশ থাকে, এই অংশটায় এন্ডোসার্ভিক্স, সেটা হচ্ছে ইনার পার্ট অফ দি সার্ভিক্স দ্যাট ফর্মস আ ক্যানেল, যেটা ক্যানেলের মতন থাকে, যেটা কানেক্ট দি ভ্যাজাইনা টু দি ইউরেথ্রা, ভ্যাজাইনার সাথে ইউরেথ্রাকে কানেক্ট করে। এবং এন্ডোসার্ভিক্স ইজ কভার্ড উইথ কলাম শেপস দিয়ে টাইপের আকৃতি নিয়ে কভার করা থাকে, যেমন গ্ল্যান্ডারাল সেলস, যেটা মেক মিউকাস। এই স্থানটাকে কি বলে? এন্ডোসার্ভিক্স এন্ড একটোসার্ভিক্স মিটের স্থান বলা হয়। মোস্ট সার্ভিক্যাল ক্যান্সার বিগিন ইন দিস এরিয়া, বেশিরভাগ সার্ভিক্যাল ক্যান্সার এই যে দুটি সার্ভিক্স এরিয়া রয়েছে, তার যে বর্ডার রয়েছে, এই স্থানটাতেই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটি মেইনলি কি কারণে হয়? দেখো ইন্টারনাল যেটা আর কি তোমার সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, সেই কারণেই কিন্তু এটা মেইনলি ছড়ায়।
ঠিক আছে। মেইনলি ছড়ানোর কারণ হচ্ছে যে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, এর মাধ্যমে এই ভাইরাসটিকে ছড়তে দেখা যায়। এবং এটা দেখো টাইপস অফ সার্ভিক্যাল ক্যান্সার। সার্ভিক্যাল ক্যান্সারে কত ধরনের হয়? সার্ভিক্যাল ক্যান্সার আফটার 2 টাইপস অফ সেল where the cancer started, মেইনলি 2 টাইপস হয়, 2 টাইপের হয়। একটা হচ্ছে স্কুমাস সেলস সার্কিনোমা আর হচ্ছে অ্যাডিনোসার্কিনোমা। স্কুমাস সেল সার্কিনোমা যেটা যেটা সার্ভিক্যাল ক্যান্সার রয়েছে, যেখানে 90% সম্ভাবনা থাকে এই স্থানটাতে, স্কুমাস সেল সার্কিনোমা। এখানে দেখো কি স্কুমাস সেল সার্কিনোমা, এই যে স্থানটা মানে যেটা আমি বর্ডার এলাকা বললাম, সেই স্থানটাতে 90% চান্স থেকে ক্যান্সার হওয়ার। দিস ক্যান্সার ডেভেলপড ফ্রম সেলস ইন দি একটোসার্ভিক্স, একটোসার্ভিসে দিকেই ডেভেলপ বেশি করার চান্স থাকে, মানে বাইরের দিকে, ঠিক আছে। আর যে অ্যাডেনো সার্কিনোমা রয়েছে, এটা হচ্ছে সার্ভাইকাল যে অ্যাডিনো কার্সিনোমাস ডেভেলপড ইন দি গ্ল্যান্ডার্স cells of the endocervix. Clear cell adenocarcinoma, also called clear cell carcinoma or mesonoforma, is rare type of cervical adenocarcinoma. এটা হচ্ছে এখানে সচরাচর দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানেও এটা যদি ভেতরের পার্ট, এখানে অনেক সময় হওয়ার চান্স থাকে, ঠিক আছে। Sometimes cervical cancer has features of both squamous cell carcinoma and adenocarcinoma, মানে উভয় ক্ষেত্রেই এই ক্যান্সার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কখনো কখনো একসাথেই, ঠিক আছে। দিস ইজ কল্ড মিক্সড সার্কিনোমা অ্যান্ড অ্যাডেনোস্কোমাস সার্কিনোমা। ভেরি রেয়ারলি ক্যান্সার ডেভেলপস ইন দি সেলস ইন দি সার্ভিক্স। এটা তো তোমার বেশিরভাগ যারা তোমার সেক্সুয়াল ইন্টারকোর্স করে এবং বেশিরভাগ মহিলাদের মধ্যে এই ভাইরাসটা দেখতে পাওয়া যায়, কিন্তু যদি আর্লি স্টেজে এটা ধরা পড়ে তাহলে কিন্তু এই ক্যান্সার ডেভেলপস খুব কম সংখ্যক মানুষের মধ্যে ছড়ানোর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। ফলে কি এটা যদি সময় মতো আর্লি স্টেজে ধরা সম্ভব হয় তাহলে সেটার কোনো ভয় নেই, ঠিক আছে। এখানে দেখো কি বলছে, এনিওয়ান উইথ দি সার্ভিক্স ইজ অ্যাট রিস্ক ফর সার্ভিক্যাল ক্যান্সার। এই সার্ভিক্স উইথ অ্যান সার্ভিক্স ইজ অ্যাট সার্ভিক্যাল ক্যান্সার ইট অকার্স মোস্ট অফেন পিপল ওভার এজ 30, মানে 30 বছরের ওপরেই বেশিরভাগ লোকেদের মধ্যে এই সার্ভিক্সের ক্যান্সারটিকে দেখতে পাওয়া যায়, এবং এটা তাদের পক্ষে একটু রিস্ক। long lasting infection with certain type of human papilloma virus, যেটা এই এইচপিভি ভাইরাসের কারণে হয়। এই ভাইরাসের নাম কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা মাথায় রাখবে, এটা অনেক সময় এক্সাম বলে জিজ্ঞেস করে দিতে পারে যে কি কারণে এই সার্ভিক্যাল ক্যান্সার হয়, কোন ভাইরাসের কারণে? হিউম্যানো প্যাপিলোমা ভাইরাসের কারণে, এইচপিভির কারণে এই ইনফেকশনটা প্রায় মানে মহিলার বা মেয়েদের সেই সার্ভিক্স স্থানে দেখতে পাওয়া যায়। ইট ইজ মেইন কজ অফ সার্ভিক্যাল ক্যান্সার, আর এটাই হচ্ছে মেইন কারণ সার্ভিক্যাল ক্যান্সারের। এইচপিভি ইজ আ কমন ভাইরাস যেটা পাসড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার ডিউরিং সেক্স করাকালীন। এটা একটা কমন ফ্যাক্টর যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে এই ভাইরাসটা ট্রান্সমিট হয়, মানে পাসড আউট হয়, পাসড আউট বলছি আমি, মানে পাসড হয়, ঠিক আছে। তারপরে বলছে at least half of sexually active people will have HPV at some point of their lives, but few will get cervical. প্রায় অর্ধেক শতাংশ যারা আর কি সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে এই ভাইরাস আর কি যাদের শরীরে থাকে, তাদের প্রায় 50% এটাতে আক্রান্ত থাকেই, ঠিক আছে। কিন্তু খুব এরপরেও ক্যান্সারের দিকে সেটা পরিবর্তিত হয় তার থেকেও কম, ঠিক আছে। এটা তাই বলেছে না, at least half of sexually active people will have HPV at some point of their lives, তাদের জীবনে থাকেই চলে, but few will get cervical cancer, কিন্তু অনেকেই কি করে এই সার্ভিক্যাল ক্যান্সারের সম্মুখীন হয় এর মধ্যে আর কি, এটাই বলতে চেয়েছে। সিমটমস কি কি? মনে করো যাদের সার্ভিক্যাল, প্রথমেই তো তোমার সার্ভিক্যাল ক্যান্সারের রূপ নেয় না, প্রথমে কিন্তু এর সিমটমস অবশ্যই দেয়, সেটা যাকে দেয় তাকে বুঝতে হবে, কিছু কিছু ডিসব্যালেন্স তার শরীরে দেখতেই পাওয়া যায়, ঠিক আছে। এখানে এটাই বলতে চেয়েছে। এখানে দেখো কি বলছে, কি কি সিমটমস থাকবে। আনইউজুয়াল ব্লিডিং বিটুইন পিরিয়ডস চলাকালীন আনইউজুয়াল ব্লিডিং হবে। আফটার মনোপজ
আর আফটার সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে ব্লিডিং হওয়ার যদি দেখতে পাওয়া যায় তাহলেও সেটা অবশ্যই পয়েন্ট আউট করতে হবে এবং অবশ্যই সেটা ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। কিন্তু এইসব ব্যাপার নিয়ে আমাদের এই কনজারভেটিভ সমাজ এখনো পর্যন্ত ফ্রি হয়নি, কিন্তু এইসব ব্যাপার নিয়ে অবশ্যই ওপেনলি কথাবার্তা সেভাবে যদি সবার সাথে কথা না বলা যায়, তাহলে যার সাথে কথা বলতে ফ্রি তার সাথে যেন কথা সে বলে, এটাই মেন উদ্দেশ্য। মানে সবাইকে এইসব নিয়ে সচেতন হতে হবে। তাহলে দেখো কি বলছে, ইনক্রিজড অফ ফাউল স্মেলিং ভ্যাজাইনা ডিসচার্জ, সিমটমস লাইক পারসিস্টেন্স পেইনস ইন দি ব্যাক, লেগস অর পেলভিস, ব্যাক মানে পিঠের কোমরের দিকে, পায়ে এবং পেলভিস স্থানে যে কি হয় পেইন অনুভূত হয়। ওজন কমতে থাকবে, ফ্যাটিক অ্যান্ড লস অফ অ্যাপটিট, সেটাই বলছে। হ্যাঁ, আর তারপরে দেখো ভেজাইনাল ডিসকমফোর্ট, মানে আনকমফোর্টেবল ফিল হবে ভেজাইনাল স্থানে, সোয়েলিং ইন দি লিগ, পায়েও অনেক সময় ফুলতে দেখা যাবে পা, ঠিক আছে, ফুলে যাবে হয়তো পায়ে ব্যথা হবে, এইগুলো সিমটমস হবে। তো এইগুলোকে পয়েন্ট আউট করতে হবে এবং অবশ্যই ডায়াগনোস করতে হবে। ডায়াগনোসিস সিস্টেম কি রয়েছে? ডায়াগনোসিস সিস্টেম একটা রয়েছে প্যাপ স্মেয়ার স্ক্রিনিং টেস্ট। এই স্ক্রিনিং টেস্টের মাধ্যমে এটাকে আইডেন্টিফাই ডায়াগনোস করা হয় এবং এইচপিভি ভ্যাকসিন ইনপুট করতে হবে যাতে এটাকে পুরোপুরিভাবে প্রিভেন্ট করা যায়। আর এটা সম্ভবও, প্রিভেন্ট করা সম্ভব, তার জন্য এই ভ্যাকসিনটাকে নিয়ে আসা হয়েছে। মিলিগ্যান্ট টিউমার অফ দি সার্ভিক্স, দি লোয়ার মোস্ট পার্ট অফ দি ইউটেরাস, ইউটেরাসের নিচের দিকেই এই সার্ভিক্সে টিউমারটি ছোট ছোট অংশে দেখতে পাওয়া যায়। তো এই সেগুলোকে পয়েন্ট আউট করা সম্ভব, ডায়াগনোস করা সম্ভব এই পেপ স্মেয়ার স্ক্রিনিং এর মাধ্যমে, ঠিক আছে। এইচপিভি ভ্যাকসিন তারপরে পুট করলে পরে তবে সেটা ডক্টরটা ভালো জানবে যে কয়টি ডোজ দিতে হবে এবং কি প্রসিডিওরে এর ট্রিটমেন্ট হবে। তো সেটা অবশ্যই ডাক্তার করবে, স্পেশালিস্ট করবে। হ্যাঁ, আমি ডাক্তার না, আমি এটা সলিউশন দেবো না, আমি বলছি কি কি কারণে হয়, অ্যাওয়ারনেস একটা ভিডিও এটা। আর এর থেকে অনেক রকম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ওটা ইম্পর্টেন্ট, তো এটা তোমরা পয়েন্ট আউট করে নেবে, ঠিক আছে। ভাইরাস যেটা বললাম, ঠিক আছে, এই ভাইরাস টাইপ অফ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা মনে রাখবে। এখানে প্যাপ স্মেয়ার স্ক্রিনিং এর মাধ্যমে এই ভাইরাসকে ডায়াগনোস করা সম্ভব, ঠিক আছে। আর এইচপিভি ভ্যাকসিন এর মাধ্যমে এটা প্রিভেন্ট করাও সম্ভব। এখন তো স্ট্যাটিস্টিক্স কিছু রয়েছে। 2023-এ একটি এস্টিমেটে বলা হয়েছে 13,960 জন ওম্যান ইউনাইটেড স্টেটে এটা ডায়াগনোসড হয়েছে, মানে পরীক্ষার মাধ্যমে ধরা পড়েছে এই সার্ভিক্যাল ক্যান্সার। আর বিশ্বব্যাপী প্রায় 6,04,127 জন মহিলার মধ্যে এটা ধরা পড়েছে 2020 সালে, এবং 3,41,831 জন ওম্যান তারা মৃত্যুবরণ করেছে বিশ্বব্যাপী এই রোগের কারণে। The maximum proportion of cervical cancer cases was reported from Asia, 58.2%। এশিয়ার কান্ট্রিগুলোতে বেশি এরা দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে। ভারতে তো রয়েছে, ভারতের মতন দেশগুলোতেও রয়েছে, অনুন্নত দেশগুলোতে এটা প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে এই রোগ, ঠিক আছে, অ্যাওয়ারনেসের অভাবে, ঠিক আছে। নর্দার্ন আমেরিকাতে সব থেকে কম রয়েছে, যেমন 2.5%। রিসেন্ট এস্টিমেট যেমন 2018 এস্টিমেটে বার্ষিক অ্যানুয়ালি এস্টিমেট করা হয়েছে, সেখানে বলেছে 5,69,847 জন নতুন সার্ভিক্যাল ক্যান্সার কেস যেটা ডায়াগনোস করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইডে, এবং 2,785 মিলিয়ন ওম্যান এর রিস্কে রয়েছে সার্ভিক্যাল ক্যান্সারের, এবং অ্যাপ্রক্সিমেটলি 4/5 অফ দেম, এবং তাদের 5 ভাগের 4 ভাগ আর ফ্রম লেস ডেভেলপড রিজিয়ন, তারা বেশিরভাগই অনুন্নত স্থানের থেকে, অনুন্নত এলাকার থেকে বিলং করে। মানে সেখানে সচেতনতার অভাব, এক কথায় বলতে গেলে। সচেতনতা বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে এই জিনিসগুলো নিয়ে, ঠিক আছে। গ্লোবালি বিশ্বব্যাপী এজ স্ট্যান্ডার্ডাইজ ইনসিডেন্ট, মানে যেই বয়সে এটা বেশি ধরা পড়ে, তো সেই ইনসিডেন্টে দেখলে দেখা যায় মর্টালিটি রেট যে রয়েছে সেটা 13.1, আর যেটা ফাউন্ড হয় সেটা 6.1 প্রতি 1 লাখ ওম্যানের। অবশ্য এই রেট কোয়াইট হায়ার অ্যামং ইন্ডিয়ান ওম্যান
ইন কম্প্যারিজন টু গ্লোবাল এস্টিমেট। গ্লোবাল বিশ্বব্যাপী থেকে ভারতের মহিলার কাউন্ট করলে দেখা যাবে ভারতের এর সংখ্যা কিছুটা বেশি রয়েছে। ভারতে রয়েছে সেই স্ট্যান্ডার্ড এজে হচ্ছে 14.7 প্রতি 1 লক্ষ ওম্যানে, এবং এজ স্ট্যান্ডার্ডাইজ মর্টালিটি রেট রয়েছে, মানে এটা আক্রান্ত 14.7 আর মর্টালিটি রেট রয়েছে 9.2। ঠিক আছে, এটা মাথায় রাখবে। 1 লাখে বলেছে এটা। Incidence rate of cervical cancer dropped by more than 50% from the mid 97 to 2000। ধরুন 1970 থেকে 2000 এর মধ্যে 50% এটা প্রায় কমে এসেছে অন ইনক্রিজ অন স্ক্রিনিং এর মাধ্যমে, মানে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বেশি, তার জন্য এটা অনেক কমে এসেছে এই সার্ভিক্যাল ক্যান্সারের। সেটা অবশ্যই যেখানে চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়ে গেছে এবং যারা অ্যাওয়্যার রয়েছে। এবং 2012 সাল থেকে এই ইনসিডেন্ট রেটস হ্যাভ জেনারেলি রিমেইন দ্য সেম ওভারঅল, অনেকটা একই রকম রয়েছে, তারপরে আর কমেনি 2012 সালের পর থেকে। অবশ্যই সেম টাইম ফ্রেম দেয়ার ওয়াজ অ্যান 11% ডিক্রিজ ইন ইনসিডেন্ট রেট পার ইয়ার ইন ওম্যান এজেস 20 to 24, মানে 20 থেকে 24 বছর বয়সী যে ওম্যান তাদের ক্ষেত্রে আবার 11% কমেছে। যে দিস ইজ লাইকলি ডিউ টু দি ইউজ অফ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনের ব্যবহারের কারণে। এটা কিন্তু বিশ্বব্যাপী গ্লোবালি এটা এস্টিমেট দেওয়া হয়েছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা অনুমান করা হচ্ছে 4310 জন মারা গেছে ফ্রম দিস ডিজিজ, এই ডিজিজের কারণে, যেটা ইউনাইটেড স্টেটে 2023-এ হয়েছে। 2023-এ ইউনাইটেড স্টেটে প্রায় 4310 জন মহিলা মারা গেছে এই রোগের কারণে। এবং একইভাবে এই ইনসিডেন্ট রেটস, দ্য ডেথ রেট ইউনাইটেড স্টেটস ড্রপড বাই অ্যারাউন্ড 50%, এবং 50% কমেছে 1970 সালের পর থেকে, সেটা আগেই বলা হলো। ঠিক আছে, অবশ্য এই ডেথ রেট 65% হায়ার ব্ল্যাক ওম্যান দেন হোয়াইট ওম্যান। হোয়াইট ওম্যানের থেকে ব্ল্যাক ওম্যানের মধ্যে বেশি দেখা যায়, 65% বেশি দেখা যায়। ঠিক আছে, ইভেন দো বোথ গ্রুপস সেলফ স্পোর্টস সিমিলার স্ক্রিনিং এফোর্টের মাধ্যমে এটা আইডেন্টিফাই করা সম্ভব, হ্যাজ বিন ডিক্লাইন বাই লেস দেন 1% ইচ ইয়ার সিন্স দি আর্লি 2000। 2000-এর পর থেকে, 2000-এর প্রথম দিক থেকে সেটা 1% প্রতি বছর ধরে কমছে। এবং অ্যান এস্টিমেট 2020-তে এস্টিমেট করা হচ্ছে 3,41,831 ওমেন ওয়ার্ল্ড ওয়াইড ডায়েট এই সার্ভিক্যাল ক্যান্সারে মৃত্যুবরণ করেছে। 435 মিলিয়ন ভারতীয় ওমেন যারা 15 বছরের উপরে এবং 15 বছর বয়সী তারাও এই ক্যান্সারের শিকার হচ্ছে। আর এস্টিমেটস ফ্রম এইচপিভি ইনফরমেশন সেন্টার, যেটা যারা শো করছে যে 96,922 জন ওম্যান তারা ডায়াগনোজড হয়েছে এই সার্ভিক্যাল ক্যান্সারের প্রতি বছর হচ্ছে আর কি এখনো পর্যন্ত। আমাদের যে এইচপিভি ইনফরমেশন সেন্টার রয়েছে তারা বলছে যে 96,922 জন ওম্যান প্রতি বছর ডায়াগনোজ হচ্ছে, আর 60,078 জন তার সেখান থেকে মৃত্যুবরণ করছে এই সার্ভিক্যাল ক্যান্সারের কারণে। Cervical cancer is most often diagnosed between the age of 35 and 44. এটা মেইনলি বেশি দেখা যায়, অতিরিক্ত মাত্রায় দেখা যায় 35 থেকে 44 বছর বয়সী মহিলাদের মধ্যে। আর এই এভারেজ এজ ডায়াগনোসিস ইউনাইটেড স্টেট ইজ 50, যেটা ইউনাইটেড স্টেটে 50 বছর। ওভার 20% অফ সার্ভিক্যাল ভাইরাস ক্যান্সার আর ডায়াগনোসড আফটার এজ 65, এবং 20%-এর বেশি সার্ভিক্যাল ক্যান্সার ডায়াগনোজ করা হয় 65 বছরের উপরের মহিলাদের মধ্যে। দিস কেসেস ইউজুয়ালি অকার্স ইন পিপল হু ডিড নট রিসিভ রেগুলার সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং বিফোর এজ 65। এটা মেইনলি যারা 65 বছর বয়সীদের মধ্যে কখন ধরা পড়ে, যারা রেগুলার বেসে এগুলোকে আইডেন্টিফাই করে না এবং স্ক্রিনিং এর মধ্য দিয়ে যায় না, মানে প্রতিনিয়ত সেটাকে নজরে রাখে না, হয়তো কোনোদিন কোনো প্রবলেম হলো সেগুলোকে অ্যাভয়েড করে চলে যায়। ঠিক আছে, it is rare for people younger than 20 to develop cervical cancer. এটা রেয়ার যে পিপল ইয়াঙ্গার দেন 20 বছরের, যারা 20 বছরের থেকেও যারা বয়সে কম তাদের মধ্যে এই ক্যান্সারের ডেভেলপমেন্ট কিছুটা কম, খুব কম দেখা যায়। ঠিক আছে, তো এখন থেকে এগুলো ব্যাপারে সচেতন হতে হবে অবশ্যই। যদি বাড়িতে মেয়েরা অবশ্যই এইসব নিয়ে ওপেনলি কথা বলার এখনো আমাদের সমাজে বলে না ওপেনলি, তখন কি করতে হবে, সেই বাড়ির মেয়েকে অবশ্যই তার মার সাথে এইসব নিয়ে কনসাল্ট করতে হবে এবং মাকেও বুঝতে হবে সেই ব্যাপারটা কি প্রবলেম হচ্ছে, এবং
ইমিডিয়েটলি সেটা ট্রিটমেন্ট প্রসেস চালু করলে পরে সেই প্রবলেম থেকে বাঁচা সম্ভব এবং ক্যান্সারের দিকে থেকেও যাওয়ার থেকেও সম্ভব, এবং ক্যান্সারও যদি ধরে যায় আর্লি স্টেজে সেটা কিন্তু ট্রিটমেন্ট সম্ভব। ঠিক আছে, এবং অবশ্যই রিসেন্টলি আমি আবার পূর্বেও বলেছি যে কেন্দ্র সরকার আমাদের অন্তর্বর্তীকালীন বাজেটে এই ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের জন্য ভ্যাকসিন খুব শীঘ্রই চালু করছে। তো সবাই সজাগ থাকবে, কখন আপডেট আসবে এবং তখন থেকেই কিন্তু দেওয়া শুরু হবে। অবশ্যই যারা 9 থেকে 14 বছর বয়সী তোমরা অবশ্যই নিয়ে নেবে, এবং যারা দেখছো যদি কোনো গার্জিয়ান দেখে থাকো, এইসব গার্জিয়ান আপনারা দেখে থাকেন, আপনারাও নিজেরাও সজাগ হয়ে যাবেন। ঠিক আছে, এইসব ব্যাপার নিয়েও সজাগ হবেন। যদি কেউ 14 বছরের বেশি হয় তাদের তো ভ্যাকসিন এখনো হচ্ছে না, তাদের সেই সব ব্যাপারে স্ক্রিনিং এর রেগুলার স্ক্রিনিং এইসব ব্যাপারে সচেতন, কোনো প্রবলেম হলে যেন যদি আপনার সন্তান বলে শেয়ার করে তাহলে অবশ্যই সেগুলোকে ভালো করে শোনা এবং সেটাকে আইডেন্টিফাই করে নিয়ে সেটার সঠিক প্রসিডিওর ট্রিটমেন্টে যাওয়া। ঠিক আছে, তো প্রথম থেকে তোমাদের লাস্ট পর্যন্ত এই স্ট্যাটিস্টিক্স গুলো দিলাম। তো অবশ্যই সবাইকে সজাগ থাকতে হবে, সচেতন থাকলে অবশ্যই এইসব রোগ থেকে কিওর হওয়া সম্ভব, এটা ট্রিটেবল। ঠিক আছে, ট্রিটমেন্ট সম্ভব এগুলো। তো আশা করি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে, ইনফরমেটিভ লাগলো, এবং তোমাদের যদি মনে হয় যদি ইনফরমেটিভ ভিডিওটি হয়েছে তো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারাও এইসব ব্যাপারে সজাগ হয়। তো চলো আগামী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সজাগ থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।